তো গাইস দেখুন এই বাসটার পেছনে আমি ব্রেক করলাম কিভাবে, দেখুন ক্লাচ ব্রেক দুটো দেখান। এই যে আগে এইভাবে ব্রেক করলাম, যখন গাড়িটা একদম অল্প স্পিড হয়ে যাবে তখন কিন্তু আমাকে কি করতে হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ভিডিওতে আপনাদের শেখাবো একটা ম্যানুয়াল গাড়ির কিভাবে ব্রেকটাকে আপনি ব্যবহার করবেন। গাড়ির ব্রেকটা ব্যবহার করার যেটা সঠিক নিয়ম, সেই প্রসেসটাকে আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি পুরোটা দেখতে থাকুন। এই যে গাড়ির ব্রেক, এই ব্রেকটা কিভাবে ব্যবহার করবেন, সঠিক ব্যবহার করার যেটা সঠিক প্রসেস, সেই প্রসেসটা দেখাচ্ছি এবং প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি এখন মেন রোডের মধ্যে আছি। এই যে মেন রোডে গাড়ি আসছে দেখতেই পাচ্ছেন। তো এই মেন রোডের মধ্যে গাড়িটাকে সামনে নিয়ে যেয়ে আমি কিভাবে ব্রেকটাকে ব্যবহার করছি আপনারা দেখুন, সেই প্রসেসটাকে ফলো করবেন। ইজি আপনিও গাড়ির ব্রেকটাকে ব্যবহার করতে পারবেন। তো গাইস, তার জন্য ফার্স্ট টাইম আমাকে কী করতে হবে, এই যে গাড়িটা চাবি, এই চাবিটাকে দিয়ে গাড়িটাকে আগে স্টার্ট করে নিতে হবে, ঠিক আছে। তো আমি গাড়িটাকে এখন স্টার্ট করে নিলাম। গাড়িটা স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হয়ে যাওয়ার পরে এখন আমি গাড়িটাকে একটু সামনের দিকে, এই যে 1 নম্বর গিয়ার, 1 নম্বর গিয়ারটায় ফেলে নিলাম। 1 নম্বর গিয়ারটায় ফেলে নিয়ে সামনের দিকে গাড়িটাকে আমি কিন্তু আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। এই লুকিং গ্লাসটাকে দেখে পিছনের দিকে গাড়ি আসছে কি না, ঠিক আছে। তো এখন আমি এই যে সামনের দিকে গাড়িটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি, গাড়ির স্পিডটাকে বাড়াচ্ছি। গাড়ির স্পিডটাকে বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনাদেরকে যে জিনিসটা আমি শেখাবো সেটা হচ্ছে ব্রেক প্রসেস। গাড়ির ব্রেকটাকে কোন প্রসেসে ব্যবহার করবেন। তো এই যে 3 নম্বর গিয়ারে চলছে, এবার আমি 4 নম্বর গিয়ারে লাগিয়ে নিলাম, টপ গিয়ারে লাগিয়ে নিলাম। টপ গিয়ারে লাগানোর পরে এখন যদি আমি গাড়ি এই টোটোটার পেছনে ব্রেক করি, তো ব্রেক করলে কী করতে হবে একবার দেখুন। এই যে পিছনের দিকে তাকান, এই যে আগে এইভাবে ব্রেক করলাম, যখন গাড়িটা একদম অল্প স্পিড হয়ে যাবে তখন কিন্তু আমাকে কি করতে হবে, এখন কিন্তু আমার গাড়ির স্পিডটা দেখুন এই যে 20 হয়ে গেছে, 20। এবার কিন্তু আমার গাড়িটা এবার কাঁপছে, তার জন্য এবার আমাকে ক্লাচটা করতে হবে। ক্লাচটা করে এবার ব্রেকটাকে করতে হবে, কারণ আমি যদি ব্রেকটাকে ধরেই থাকি তাহলে কিন্তু আমার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে গাইস। তো আবার একটু সামনের দিকে গড়িয়ে নিলাম, এই যে ক্লাচটা হালকা হালকা ছাড়ছি এবং অ্যাক্সিলারেটরটা প্রেস করে আবার গাড়িটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এই একটা প্রসেস আপনাদের দেখালাম ব্রেকটাকে কিভাবে করতে হবে। ফার্স্ট টাইম আপনাকে ব্রেকটা প্রেস করতে হবে। ব্রেকটাকে প্রেস করার পরে তারপরে কিন্তু আপনাকে ক্লাচটাকে করতে হবে। যখন অল্প স্পিড হয়ে যাবে তখন তারপরে আবার নেক্সট ব্রেকটাকে আপনাকে প্রেস করতে হবে, ঠিক আছে। তো এখন আমি আরেকবার আপনাদের দেখাই। এই যে ব্রেক, এই যে ব্রেকটা আমি প্রেস করলাম। ব্রেকটা প্রেস করার পরে আমার গাড়িটা যখন স্পিডটা এই যে কমে যাচ্ছে তখন কিন্তু আমাকে এই ক্লাচটা প্রেস করে আবার ব্রেকটাকে প্রেস করতে হবে, তবেই কিন্তু আমার গাড়িটা স্টপ হবে, ঠিক আছে। আর তার যদি না করি, পুরো ব্রেকটাকে যদি আমি চেপে ধরে থাকি তাহলে কিন্তু আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে কিন্তু আমার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাবে, তার জন্য আমাকে কিন্তু ক্লাচটাকে ব্যবহার করতে হবেই। আর যখন আমার একটুকু গাড়িটাকে স্লো করার প্রয়োজন হবে তখন শুধুমাত্র ব্রেকটাকে ব্যবহার করলেই যথেষ্ট। তো আশা করি প্রসেসটা বুঝতে পেরেছেন। এবং আপনি যদি ক্লাচ করে ব্রেক করেন তাহলে কি হয়, গাড়িটা একটু স্পিডটা বেড়ে যাবে এবং তারপরে ব্রেকটাতে পা দিলে আপনার গাড়িটা একটু স্পিডে চলবে, ঠিক আছে। যখন আপনি চালানো শিখবেন, গাড়ি চালানো কোনো জায়গায় শিখবেন, তখন যদি আপনি ক্লাচ করে ব্রেক করেন তো আপনার কোনো প্রবলেম হবে না। অনেকে কমেন্ট করছে যে এই প্রসেসটা ভুল, তো এই প্রসেসটা আমি বলছি কখনোই ভুল না। যখন আপনি গাড়ি চালা শিখবেন, যখন একদম আপনি ফার্স্ট টাইম গাড়ি চালা শিখছেন, তখন ক্লাচ করেই ব্রেক করবেন, তাহলে আপনার কখনো গাড়ি স্টার্ট বন্ধ হবে না, ঝটকা মারবে না, স্টিয়ারিংয়ের সঙ্গে আপনার বুকের কোনো ধাক্কা লাগবে না। তো এই প্রসেসগুলো আপনাকে ফলো রাখতে হবে। আর যদি ধরেন আপনি যে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক করবেন, তখন কিন্তু ব্রেকটাকে প্রেস করার পরেই এমার্জেন্সি ব্রেক করে একবার দেখাই, দাঁড়ান আপনাদেরকে দেখাই একবার এমার্জেন্সি ব্রেক করে। এই যে স্পিডে যাচ্ছে, তো এখন আমি এমার্জেন্সি ব্রেক করবো, পিছনে কিছু আছে নাকি দেখে নিলাম। তো মোটামুটি একটা দূরে গাড়ি আসছে, তো আমি এখন এমার্জেন্সি ব্রেক করছি, দেখুন এই যে এমার্জেন্সি করলাম, কিন্তু এবার গাড়িটা সঙ্গে সঙ্গে এবার কিন্তু ক্লাচটাকে আমাকে প্রেস করতে হলো। হ্যাঁ, ঠিক আছে। এই যে গাড়িটা স্লো হয়ে গিয়েছিল আমার, তো এমার্জেন্সি ব্রেক করলে আমাকে কিন্তু ক্লাচটা সঙ্গে সঙ্গে করতে হবে, মানে ব্রেক করার পরেই ক্লাচটাকেও করতে হবে, নইলে কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, ঝটকা মারবে, পিছনে যদি কোনো গাড়ি থাকে সে এসে ধাক্কা মারবে। তো এই প্রসেসগুলো ফলো রাখতে হবে মেন রোডে গাড়ি চালানোর সময়, ঠিক আছে। তো যাদের মেন রোডে গাড়ি চালাতে প্রবলেম হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করুন। তো গাইস দেখুন এই বাসটার পেছনে আমি ব্রেক করলাম কিভাবে, দেখুন
ক্লাচ ব্রেক দুটোকে আমাকে একসঙ্গে করতে হয়েছে, কারণ এটা এমার্জেন্সি ব্রেক হলো। তো এমার্জেন্সি ব্রেক এই প্রসেসে করতে হবে। আর যখন আপনার নর্মাল ব্রেক করবেন তখন আগে ব্রেকটা করবেন, তারপরে ক্লাচটাকে সঙ্গে সঙ্গেই করবেন, মানে খুব লেট করা যাবে না, ঠিক আছে? তো এই প্রসেসটা ফলো রাখবেন, তাহলে আপনি ব্রেকটাকে করতে পারবেন, ব্রেক করার কোনো রকম প্রবলেম হবে না। আর তো স্টিয়ারিং নিয়ে যদি কারোর প্রবলেম থাকে, স্টিয়ারিং কন্ট্রোল নিয়ে, তো এই সাইডে যে ভিডিওটা এটাতে ক্লিক করুন, ইজিলি আপনি স্টিয়ারিং কন্ট্রোলটা শিখে যাবেন।